সফটওয়্যার শিল্পের গ্লোবাল বাজার মূল্য প্রায় 13 বিলিয়ন ডলার। কিন্তু যারা স্বয়ংক্রিয় আগ্নেয়গিরিতে জীবনের ঝুঁকি নিয়ে এটি উত্তোলন করেন তারা দিনে মাত্র $17 পান কেন? কারণ শ্রেণীতে ব্যবহৃত এই গুরুত্বপূর্ণ উপাদানের চাহিদা অনেক এবং ওই এলাকার জন্য এটি মোটামুটি ভালো মজুরি। যদি আপনি অন্যান্য দ্রুত বর্ধনশীল শিল্পের দিকে তাকান তবে একই প্রবণতা দেখতে পাবেন। সালফার সংগ্রহ থেকে শুরু করে লবণ উত্তোলন পর্যন্ত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এসব কাজ করে। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কাজগুলো কেমন হয় আর কিভাবে ইন্দোনেশিয়ার শ্রমিকরা বিষাক্ত ধোঁয়ার মধ্য থেকে সালফার উত্তোলন করে, এসব প্রশ্নের উত্তর জানবেন আজকের এই ভিডিওতে। সালফারকে বলা হয় ডেভিলস গোল্ড। এটি ম্যাচ, আতশবাজি, গান পাউডার, কাগজ এবং ব্যাটারিতে ব্যবহৃত হয়। এটি আমাদের চিনিকে সাদা করার কাজ করে। আগ্নেয়াগিরির ভিতরে কাজের পরিবেশ এতটাই বিপজ্জনক যে অনেক শ্রমিক 50 বছরের বেশি বাঁচতে পারে না। মিস্টার নামের একজন শ্রমিক 200 পাউন্ড পর্যন্ত সালফার তার পিঠে বহন করে। তিনি খাড়া পাহাড়ি পথ পাড়ি দিয়ে এটি উপরে এবং নিচে নিয়ে যান। আগ্নেয়াগিরি বাতাসের তাপমাত্রা 100 ডিগ্রি ছাড়িয়ে যায়। তিনি পৃথিবীর অন্যতম বিষাক্ত আগ্নেয়াগিরি লেকের পাশে কাজ করেন। খনিতে খুব বেশি ধোঁয়া থাকে। শ্রমিকরা সেখানে কাজ করতে গিয়ে দম বন্ধ হয়ে আসার মতো পরিস্থিতির মুখোমুখি হন। খনি শ্রমিকরা ফ্রিল্যান্সার, তাদের নিজেদের সরঞ্জামের খরচ নিজেকেই বহন করতে হয়। অনেক শ্রমিকই গ্যাস মাস্ক কিনতে পারেন না, ফলে তারা ভেজা রুমাল বা তোয়ালে ব্যবহার করেন যাতে সালফারের গুঁড়ো গায়ে না লাগে। ভারত বিশ্বের সবচেয়ে বড় লবণ উৎপাদকের একটি। বিশ্বের 1/3 অংশ লবণ এই মরুভূমি থেকে আসে। এখানে হাজারো পরিবার হাতে লবণ চাষ করে। তারা আগারিয়া নামে পরিচিত। তারা বহু প্রজন্ম ধরে এই কঠোর পরিবেশে লবণ উৎপাদন করে আসছে। প্রতি বছর অক্টোবর মাসে তারা শুকনো ফাটা মাটিতে আসেন। তারা মরুভূমিতে 6 মাস থাকার জন্য প্রয়োজনীয় সবকিছু নিয়ে আসেন। তাদের সাথে থাকে থাকার জন্য সরঞ্জাম, কাপড়, কৃষিকাজের যন্ত্রপাতি, খাবার এবং পানি। প্রথমে তাদের এই পুরো কাজের মূল চাবিকাঠি খুঁজতে হয়, যা হলো লবণাক্ত পানি। তারা মাটির নিচ থেকে লবণাক্ত পানি পেতে 30 ফুট গভীর গর্ত খনন করেন। এরপর তারা সেখানে তাদের ঘর বানায়। এই পাম্পগুলো লবণাক্ত পানি ভূগর্ভস্থ থেকে উপরে তোলার কাজ করে। এরপর আগারিয়া নামে পরিচিত কৃষকরা লবণের পুকুর তৈরি করেন। এই লবণের পুকুরগুলো বিস্তৃত এলাকায় তৈরি করা হয়। জমি সমান করার জন্য তারা রোলার ব্যবহার করেন। তারা 10 থেকে 20টি লবণের পুকুর হাতে তৈরি করেন। এটি অত্যন্ত পরিশ্রমের কাজ। এরপর কৃষকরা লবণের পানি কুয়ো থেকে পুকুরে ছাড়েন। এই পানি পুকুরের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং শেষ পুকুরে পৌঁছায়। এখানে পানির লবণাক্ততা 24% পৌঁছায়, যা লবণের বড় ফটিক গঠনের জন্য প্রয়োজন। পরবর্তী কয়েক মাস ধরে পানি বাষ্পীভূত হয় এবং লবণের ফটিক তৈরি হয়। তারা প্রতিদিন ভোরবেলায় কাজ শুরু করেন যাতে দিনের সবচেয়ে গরম সময় এড়িয়ে চলা যায়। এখানে কাজগার অত্যন্ত বিপজ্জনক হতে পারে। একজন লবণ চাষের গড় আয়ু প্রায় 60 বছর। তারা চরম তাপমাত্রা এবং অত্যন্ত অ্যাসিডিক লবণাক্ত পানির মধ্যে কাজ করেন। এটি তুষার নয়, এটি হলো চুনাপাথর। খনির শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে মিশরের সাদা খনিগুলি থেকে চুনাপাথর সংগ্রহ করেন। এটি একটি বিশাল শিল্পের কেন্দ্রবিন্দু। এটি সিমেন্ট, কাঁচ, প্লাস্টিক এবং টাইলস তৈরিতে ব্যবহৃত হয়। এটা এমন পাথর যার থেকে পিরামিড তৈরি হয়েছে। তবে এই মূল্যবান পাথর উত্তোলন এবং কাটতে গিয়ে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। এসব শ্রমিকদের প্রতিদিনের কাজ শুরু হয় শহরের কেন্দ্র থেকে ভোরে। এখানে বিপদ শুরু হয়। এসব ট্রাক যাত্রী পরিবহন করার জন্য নয়। শ্রমিকরা পিচ্ছিল পথে পড়ে আহত হয়েছেন। পাহাড়ে উঠতে প্রায় 40 মিনিট সময় লাগে। তারপর তাদের সুরক্ষা উপকরণ পরিধান করতে হয়। যেহেতু এই খনিজ শ্রমিকরা ফ্রিল্যান্সার, তাদের নিজেদের সুরক্ষার সরঞ্জাম কিনতে হয়। বেশিরভাগ শ্রমিকদের কাছে শুধু কাপড়ের মাস্ক, গ্লাভস এবং সানগ্লাস থাকে। তারা তাদের যন্ত্রপাতি নিয়ে খনির গর্তে প্রবেশ করেন। প্রথমে খনিজ শ্রমিকদের 2টি রেল লাইন বসাতে হয় যাতে পাথরগুলি সঠিকভাবে কাটা যায়। মেশিনগুলো দ্রুত চলে। এগুলো খুবই ভারী এবং উচ্চমানের আওয়াজ সৃষ্টি করে। 1,900,000 কিলোগ্রাম ধাতু বের হয় এতে।